खंडमंडलकार व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ धौ हातरो भजे। আমার ভক্তের পূজয় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। হরে রাম হরে রাম কেবলম কলো নস্তে মনস্তে গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর আন্তর্জাতিক শ্রীবাস অঙ্গনর হাবি ভক্তর চরণে মি কোটি কোটি ভক্তি কাত করুড়ি। আজিকার দিনে হানি শ্রী শ্রী চৈতন্য ভাগবতর শেষ পাঠান মরকা বুলিয়া আজিকার পাঠে হানর পরে আর শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হানমি করে নোয়াতো ক্যাকা বললে আহের কালী উত্তরায়ণ উপলক্ষে তীর্থ পরিক্রমাত মিশালইতো তীর্থ পরিক্রমাত মিশালইতো আনথকইয়া পাটে আনো প্রায় লমনির পথে এবাকা নবম অধ্যায় 226 তো আরম্ভ হইতই। দশম অধ্যায় খানিক পারা আছে ওয়ানি জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের ভিতরে লমইতই। তো এখানেই মোর শেষ পাঠান গ্রন্থ এহান লমইতই হানতে পিছে আমি তীর্থ পরিক্রমা করিয়া আয়া বিজয় উৎসব আহান চৈতন্য ভাগবত সংঘ তরফের তো ভারতের মাটিতে পাথারকান্দিতে কোরআনী মনাসি গীতা পাঠ লমনির পরে যে সাথে আমি যজ্ঞ আগ করেছিলাম বারমুনি গাঙে গদ্দীশ্বরী গা মদন মুখার্জি গার মালঠেপে উষাদে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হেন যজ্ঞ আগর মাধ্যমে লম করারি মনাসি মোর তীর্থ পরিক্রমা হার লমইয়া আইলে উত্তরায়ণ তীর্থ পরিক্রমা লাইভ মি দিত হাবিয়ানে চানার ব্যবস্থা করতে হয়। তারপরে উৎসবাদি করিয়া আমি শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান বারো আরম্ভ করতে গাই। তো বৈষ্ণবগিরি গীতা নিয়ে হাবি শ্রীচরণে কোটি কোটি ভক্তিকার তরুরী এবাকা
হরিত্যাঞ্চলের সমীহান সমস্ত মানুহ এটা হাৰু হাৰু হইয়া কৃষ্ণ সেবা মন্দিরে পূজা করানি বৃন্দাবন পরিক্রমা করানি হাব্বির সমীহান আছে হান। তো আজিকার দিনে আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান যে হান আন্তর্জাতিকভাবে চলে উহানর বুধবাসরীয় মোর পাঠান পড়েছে আন্ত কইয়া কালী তীর্থ পরিক্রমায় যাওরিগা হান উঠ কইয়া হাব্বিরে নামে হান কীর্তন করিয়া হাব্বির চরণদুলি লইয়া পঞ্চবটী বনে যেপে রাম সীতা বনবাসে আসিলাগা যেপে সাধুগুরু বৈষ্ণবর সেবা পাছিল রামচন্দ্র এবং উয়াকা আশীর্বাদ করে হিলতা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ইয়া যেবাকা ব্রজে লীলা করতু উয়াকা আজিকার পঞ্চবটির ঋষিয়ে তা গোপী আইতাই গোপালই আইতাই বলিয়া গতিকে পঞ্চবটী ভ্রমণে হান তীর্থ পরিক্রমা হান নিয়ামপাড়ার সার্থক হান বলিয়া উহানাতে আমি যাত্রা করছ। রাধে রাধে 12 আয়াহ দিয়া 12 আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান সেবা করতাঙাই চৈতন্য ভাগবত পাঠান আপাতত আমার তা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে লমনির কথা। তো আজি মরাং যে পাঠান পড়েছে এহানার আজি মহাপ্রভু চৈতন্যদেব নিজে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাইক্ষং নমামি ভক্তি শক্তিকং প্রভু রামচন্দ্র পুরুষোত্তম অবতার গ এবং ভগবান শ্রীকৃষ্ণ লীলা অবতার গ এবং চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতার গ সত্যের শ্রীহরি বুলতারা গ হরি অবতার গ এবং রামচন্দ্র বুলতারা গ পুরুষোত্তম অবতার গ নীতি শিক্ষা বাপকাগর প্রতি পুতকাগর কর্তব্য এবং বেগুনির প্রতি কিসাদে কর্তব্য প্রজার লগে কিসাদে কর্তব্য স্বামী স্ত্রীর সম্পর্ক এন কিসাদে এটা হিকানির পুরুষোত্তম পুরুষাগর উত্তম চরিত্রর গজে যে গ্রন্থহান যে লীলাহান ও রামলীলাহান কিন্তু কৃষ্ণ কিন্তু লীলা অবতার গো তা লীলা করানি কাহেসে গো রামচন্দ্র অবতারে গোবর্ধন পাহাড় গো তুলানি আমি নাদেশি বাংলিবারে কেঙা উলিল ব্রজগোপীর লগে রাসলীলা করেছে যে অন্য নারীর সঙ্গে রাসলীলা করা এহান পুরুষাগর কর্তব্য লীলাহান না গই এহান লীলাধারী গিরকাগর লীলাহান এসাদে অপূর্ব লীলা রামচন্দ্র অবতারে যেটা করে নোয়ারে সেটা কৃষ্ণ লীলা অবতারে করে সে বলিয়া লীলাধারী রামদা বলিয়া লীলাধারী কৃষ্ণ বলিয়ার এবং রামচন্দ্রর যে অবতার হানার অসম্পূর্ণ যেটা আসিল তা সম্পূর্ণ করে হিলতা কৃষ্ণ অবতারে এবং কৃষ্ণ অবতারে যেহান জিনিস মানুয়ে কৃষ্ণ লীলা হানার লীলা করে প্রবে লীলা করে সেটা বুঝে নোয়ারে সি উহান বুঝানির কা বলিয়া আপনি আচরি ধর্ম নিজে আচরণ করিয়া মহাপ্রভু চৈতন্য দেবে মানুরে কৃষ্ণ লীলাহান বুঝা পারেছিল বলিয়া তা ভক্তবতার অতএব প্রভুরেতে যে সাথে সূর্য যেবাকা নুকুলে ওবাকা সূর্য করে লেন্টঙ্গ বলে কোনো ইয়া কথাই তা না। অতএব মহাপ্রভু স্বয়ং ভগবান আনতে যদিও তা ভক্ত অবতার গইয়া থাইলেও ভক্ত গইয়া লীলা করিয়া থাইলেও কিন্তু সূর্য গইলেন টঙ্গ বলে যে সাথে মানে বিশ্বাস না করতাই ওর সাথে মহাপ্রভুরে ভগবান বলে নিয়ে করলা এবং স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার অবতার নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর গাছি সমস্ত বৈষ্ণবে তাই হাবিয়ানে শ্রীবাস গাছি যে নারদের অবতার সিরাজ হনুমানের অবতার মুরারি গুপ্ত ভগবান বিষ্ণুর অবতার নিত্যানন্দ প্রভু এবং শিবের অবতার মহাদেব অদ্বৈত ঠাকুর হাবিয়ানে তারে ভগবান গুলানিও কল্লা এবং ভক্ত এবং ভগবানের যে আগরে আগর চিনানির যে মানসিকতা আগরে আগর প্রতি ভক্তি ভাবে আন যে ডাটইয়া উঠিল এহারে আজিকার আমার অন্তলীলা নবম অধ্যায়ে আমি পাঠ করিয়া যার গাহা। তো আজি
নবম অধ্যায়ে ২৬ নম্বর প্রেয়ারে সর্বকাল প্রভু ভারায়েন ভক্তজন এতান স্বভাব বেদে ভাগবতে কইও বেদহানার ভাগবত থান এবং শ্রীমদ ভগবত গীতা হাব্বিতা তো আমি পেয়ার হান ভগবানের ওই সবসময় তার ভক্ত তার এগোজে করানি মনার ভক্তের অধীন ভগবান ওইয়া থানা মনার অতএব ভক্তের অধীন অনার কাবুলিয়া সুদামার চরণ সেবা করেছিল ইমাজ সুদার উদুকলে বাদন কাশির নন্দরাজার খরমান মুরগত তুলেছিল এবং সব সময় ভক্তরাং পরাধীন হইয়া থাসিল এহানেই বুঝানি মনিয়া মহাপ্রভু চৈতন্যদেবরে যেতাই যেতাই ভগবান বুল্লা উতারাং মহাপ্রভু চৈতন্যদেব তারে অপ্রকট করানিকা বলিয়া তারে কোনগয় ভগবানে আর স্বীকার না করকা বলিয়া এবং হারনা পাকা বলিয়া নিজরে লুকিয়া থনার কা বলিয়া বারে বারে তা ভক্তের অধীন ভক্তরাং হুকাঙ্গ ভক্তের অধীন গ এহান শঙ্করে জারগা অতএব আজি বৃন্দাবন দাসে মাতের হান প্রভু সর্বকাল প্রভু ভারায়েন ভক্ত জয় ভক্তই ভগবানের যে বাঁকা লাগতারাও বাঁকা ভক্ত হই সবসময় জয় করে ভগবান পরাজয় বরণ করিয়া হারবর হাস্যমুখে ভক্তগণকে বিদায় দান হাস্যমুখে সর্ব বৈষ্ণবের গৌর রায় বিদায়ও দিলেন চলে সবে চলিলা ভাষায় সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লবে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় অতএব ভক্তাগর হাবিত্য ডাঙর প্রয়োজন আনুতাই সাধুজনে কৃষ্ণ কথা ভজন এবং সাধুসঙ্গ সঙ্গে কৃষ্ণ কথা ভুজন কৃষ্ণ প্রসাদ ভুজন এবং কৃষ্ণ কথা শ্রবণ এহান বৈষ্ণব ডাঙর সম্পত্তি হান অতএব গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু সূর্যগ হানতে সূর্যগ উদয় হদইলে মানু ভজা কইতাই সূর্যগর কিরণ হানর ডাকে মানু আটানে কর্তায় মানু উৎফুল্লিত হইতায় আনন্দ হইতায় অতএব ভক্তির চরম সূর্য স্বয়ং ভজেন্দ্রনন্দন কৃষ্ণ উল্তারা শশীমাতার গর্বে আয়া লীলা করের গাহান তকইয়া ভক্ত চতুর্দিকে তারে বেরিয়া থসি এবং তার লীলার মাধ্যমে তারে অনাদিরাদি গোবিন্দবান হারপাসি এবং বুঝেছি এবং ও মতে পুলসি অতএব সাধুসঙ্গ লম করে আনির পরে প্রত্যেকে নিজে নিজের গড়ে গেলাগা হেন সে চৈতন্য দেব ভক্তি বৎসল ইহানে যে কৃষ্ণ করি গায়েন সকল আজি চৈতন্য মহাপ্রভু ভক্তবৎসল প্রভু ভক্তবৎসল অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ বল তারা ভক্তবৎসল গ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ গল গুণুতা কৃষ্ণ গল লীলাওতা কৃষ্ণ গল বাপুতা স্বয়ং ভগবান আনতে আত্মা থকইয়া সবসময় ভক্তের অধীন ভক্তবৎসল ভক্ত প্রেরণা এহান ল হাবিহান লীলা করে হান তকইয়া ভক্ত তাইবারও প্রভুর লীলাধারী প্রভু স্বয়ং ভগবান হারপিয়া কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং তারাও সাধে চৈতন্যাস্তু কৃষ্ণ স্বয়ং চৈতন্য ভগবান তারা কৃষ্ণ আজ্ঞ সাধে চৈতন্য মহাপ্রভু তারা ওই কৃষ্ণ ওই আজ্ঞ এসাধে লীলার ভাব উদয় অসে এহান সাধারণ মানুষ মাত্রা নাগই যে কোনো কথা সাধারণ মানুষ আগই মাতলেতে ওয়ান আমি লেমেদে বেলা পারিয়ার কিন্তু এ বাক্য হেন সাধারণ নবদ্বীপবাসী উড়িষ্যাবাসী বৃন্দাবনবাসী মাত্রা হান নাগই স্বয়ং নিত্যানন্দ অদ্বৈতাদি যতেক প্রধান সবে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান এ মাতের গোকুঙ্গ নিত্যানন্দ প্রভু জেপে শ্রীকৃষ্ণ উতারা ও চৈতন্য মহাপ্রভু আজ্ঞ এবং ভগবান গৃহীতানি এহান সাধারণ মানুষ ওই মাতলেতে আমি না বলে পারি আর কিন্তু চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনের সবচেয়ে শ্রেষ্ঠ অদ্বৈত আচার্য যেগ সমস্ত নবদ্বীপের শ্রেষ্ঠ বৈষ্ণব এবং নিত্যানন্দ প্রভু যে করে আমি বলরামর অবতার বলিয়ার অদ্বৈত ঠাকুর যে করে আমি সীতানাথ মহাদেবর অবতার বলিয়ার অদিনকার দিনে নবদ্বীপে এবং সমস্ত ভারতবর্ষে ভক্ত সমাজে গৌরীয় বৈষ্ণব সমাজে হাবিত ষষ্ঠ যুগ তিন প্রভু বললেতে আমি চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত তিন গিরে তিন প্রভু বলিয়ার নাই তাইরে চৈতন্য মহাপ্রভুরে
আর এক দুব মহাপ্রভু দুবই মাত্রারা কুমই কুমই নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুরে মাত্রারা হাত চৈতন্য মহাপ্রভু এগ স্বয়ং ভগবান কৃষ্ণ অতএব এখান থেকে সাধারণ বৈষ্ণব তাইতে স্বীকার না করতে আমার দেখি সাধারণ মানুষ আগত ওই স্বীকার না করতে পারে অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভুর বাক্যহান বেলা করা জগতে কোনো গাহিতা এ সকল ঈশ্বরের বচন লঙ্ঘিয়া অন্যরে বলে কৃষ্ণ সে অবাগিয়া অতএব নিত্যানন্দ প্রভুরে যে ওই না করে অদ্বৈত ঠাকুরে না করিয়া যদি আরাকা করে ভগবান বলিয়া তাইলে তো ওতে দুর্ভাগিয়া গ এবং ও অধম্ব বলিয়া আমি নি করিয়া যে সাথে শিশুপাল গাছিও কৃষ্ণরে ভগবান না করলা নাই কৃষ্ণরে ভগবান আকল ইস্তে দুর্যোধনে কৃষ্ণরে বাদানি কানা মাত্র নাই শিশুপাল গাছি জরাচন্দ্র গাছি হিরণ্যকৌশিক গাছি যুগে যুগে কৃষ্ণ না করেছিল নাই ঔষধে মহাপ্রভুর কলিযুগের অবতারে হান নিত্যানন্দ প্রভু আকরেছে যে সাধে কৃষ্ণ ভগবানে হান অর্জুনে আকরেছে প্রহ্লাদে আকরেছে সুদামাই আকরেছে যত ভক্ত সমাজে আকরেছি এবং শ্রেষ্ঠ ভক্ত বলেতে আমি সত্য যুগে প্রহ্লাদরে মাত্তাং নাই শ্রেষ্ঠ ভক্ত তেতা যুগে বিভীষণরে মাত্তাং নাই শ্রেষ্ঠ ভক্ত অর্জুন গাছিরে দ্রাপর যুগে মাত্তাং নাই যুধিষ্ঠির মহারাজ গাছিরে বিষ্ণুদেব গাছিরে আমি ভক্ত বলতাং নাই তাইলে দ্বাদশ বৈষ্ণব যেটা মাত্রারা উতার মাঝে বিষ্ণুদেব আগ নাই উতাই আকরে ইতা কৃষ্ণ ভগবান না করে তাতে কুঙ্গ না করে তাতে আজিকার যুগে যেটা মহাপ্রভু না করতারা উতাই ওদিনকার দিনে দুর্যোধনতে কোনো তফাৎ নেই নাই মহাপ্রভুরে ভগবান না করানি মানে দ্রাপর যুগে দুর্যোধন না নাই ত্রেতার যুগে রাবণ না নাই সত্য যুগের হিরণ্যকশিপ না নাই অতএব আজি বৃন্দাবন দাসে এখানেই মাতের হান শ্রেষ্ঠ বৈষ্ণব অবধূত নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর যে স্বীকার করেছি এবং না কর্তারাও তাতে দুর্ভাগিয়া বলেন অতএব চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ বলতারা বই রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানিকা ভাবকান্তি বিলাসে হানকা বলিয়া আজি জীবের ভাগ্য অবনীতে আয়সে হান আমি আমার ইসাল পাই ডাকুলাই লেরিকুলাই কীর্তনে আমার সমাজে যে হান তিন তালহান বাড়ি তারা গরু দই কর্তারা এটা হাব্বি আমার সমগ্র সমাজ গৌরীয় বৈষ্ণব সমাজ মহাপ্রভুরে আমি অবতার কল্যাণ করি সেই মহাপ্রভুর মাধ্যমে আমি রাধারানীর যাবটর পথে গিয়া আজি মঞ্জুরি ভজনে হারল শ্রাদ্ধ কর্ম আমি করিয়া অতএব আজি ভগবান মহাপ্রভু যে ভগবান ওখানের লক্ষণ খানি আমি দেহে পারিয়া কুঙ্গানাথ মহাপ্রভুর পদচিহ্ন হান যে হান মহাপ্রভুর পদচিহ্ন আনতে আমার কোনো ব্যাখ্যা না করেছি নাই আজি বৃন্দাবন দাসে ওহান ব্যাখ্যা করার জায়গা মহাপ্রভুর পদচিহ্ন হান যে হান ও পদচিহ্ন আনাত যেটা যেটা চিহ্ন আছেও তা সত্য যুগর বিষ্ণু তার বিষ্ণুর পদচিহ্ন হানাত যেটা যেটা আছিল রামচন্দ্রর পদচিহ্ন হানাত যেটা যেটা আছিল ভগবান শ্রীকৃষ্ণর পদচিহ্ন যেটা যেটা আছিল তাহা আমি চৈতন্য মহাপ্রভুরাং দর্শন করি আর বলে রাজীব বৃন্দাবন শেষ সাই লক্ষ্মীকান্ত শিবৎস লাঞ্চন কৌস্তব ভূষণ আর গরুর বাহান এসব কৃষ্ণের চিহ্ন জানিহ নিশ্চয় গঙ্গায়ার কার পাদ পদ্মে না জন্ময় আজি মাতের হান কি হান গরুর বাহন গছিল ও সেই লক্ষ্মী কান্ত যেগ লক্ষ্মী যেগ কান্ত স্বামী সেই ভগবান বিষ্ণু যেগ কৌস্তব ভূষণ এবং গরুর যেগর বাহন এবং গঙ্গাহান যেগর পদচিহ্ন হানাত্ম গঙ্গাহান সৃষ্টি আছে সেই গঙ্গা সৃষ্টি এসব এটা হাব্বি ভগবান শ্রীকৃষ্ণর চরণনাথ আমি দর্শন করিয়ার অতএব আজি ও চিহ্নহান ও পদচিহ্নহান আর তার লগে তুলনা করানি নার একমাত্র ভগবান বিষ্ণু এবং রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু অতএব এহান আজি বৃন্দাবন দাসে মাতে জায়গা শ্রী চৈতন্য বিনা অন্য নাহি সম্ভবে এক হেবেদে শাস্ত্রে সকল বন্ধবে এ পচিহ্ন মহাপ্রভুর যেহান পদচিহ্ন হান আর কলিযুগর কোনো অবতারা ওরাং নেই অতএব এ পদচিহ্ন লক্ষণে হানি ত্রেতা যুগে রামচন্দ্র রাগাছিল দ্বাপর যুগে কৃষ্ণ রাগাছিল
সত্য যুগে ভগবান বিষ্ণুরাগ আছিল এবং কলিযুগে চৈতন্য মহাপ্রভুরাং আসে হান থকইয়া এ পদচিহ্ন হানিল আজি মাতে পারিয়ার যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান উহানাত কোনো সন্দেহ নেই। সর্ববৈষ্ণবের বাক্যে আদরে লয় সেই সব যেন পায় সর্বত্র বিজয়। বৈষ্ণবগিরি থানে এহেলার আমার তা কোনো তর্ক করানির ফার্ম নেই এবং আমার পূর্বপুরুষে হেল তর্ক নাও করেছি এবং তর্ক না করেছি আরো গৌরীয় বৈষ্ণব সমাজে হেনাত বিষ্ণুপ্রিয়া মণিপুরী হেন গালইয়া পালইয়া আছি উহানাত কোনো সন্দেহ নেই এবং ভবিষ্যতেও এ বিষয়ে হেনাত আমার তা কোনো সন্দেহ নেই। কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং চৈতন্যাস্তু কৃষ্ণ স্বয়ং। অতএব এহান সম্বন্ধে সমগ্র বৈষ্ণব সমাজে এহান স্বীকার কর্তারা হান যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নন্দ যশোদার কৃষ্ণ উভয় আমার চৈতন্য মহাপ্রভু আয়া কলিযুগে উদয় সেগা হেনমতে মহাপ্রভু গৌর সুন্দর ভক্ত গোষ্ঠীর সঙ্গে বিরহেন নিরন্তর। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজি সত্য যুগে হান যুদ্ধ করিয়া কাটাইল, তেতা যুগে হানও যুদ্ধ করিয়া কাটিল, বনবাসে গিয়া কাটিল, দ্রাফর যুগে হানও মিকু পাহাড় হুদ্দার আসলীলা করে হিলতা উতাও নিয়াম পারা সময় না গয়। অতএব এ মধুর কৃষ্ণ লীলা হানতে হাবিত্য নিয়াম মাধুর্যময় ভাবে হাবিত্য আস্বাদন করে হেতাতে কুম্বাকা কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব জন্মসে দিনু আনাত্ম 48 বছর বয়সে, বিশেষ করে 24 বছর বয়সে 48 বছরে হানতে দীক্ষা লইয়া হরিনাম কীর্তন করিয়া কাটিল হানতে অবতারের মধ্যে শ্রেষ্ঠ এবং হাবিত্য মাধুর্যময় হাবিত্য সার্থক অবতার হান তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার। এবং আজি সত্য যুগে যেটাই প্রভুর লেইসি করেছিলা, ত্রেতা যুগে যেটাই প্রভু লেইসি করেছিলা, দ্রাপর যুগে প্রভু যেটা লেইসি করেছে তা উতার পূর্ণমান আংশা পুরনুল গাথা একমাত্র কলিযুগে। অতএব কলিযুগে আমি জরমইয়া চৈতন্য ভাগবত সঙ্গ গঠন করিয়া আমি নিত্য চৈতন্য ভাগবত পাঠ করিয়া এ অন্যায় অবিচার লাঞ্ছনা বঞ্চনা হিন্দুক্ষর হাদেগত আমি প্রভুর নামে হানসল করে পারিয়ার, প্রভুর পথে চলানির চেষ্টা করে পারিয়ার। অতএব আমি এ চেষ্টা হান থসিয়ার এ নিয়মে হাল চলেছিয়ার আমি মানুষ যেটা বুঝেও থাকা আমি নিজেরে নিজে ধন্য মনে করিয়া এবং মানব জন্মে হান আমার তা সার্থক আছে মনে করিয়ার। অতএব গৌরাঙ্গ মহাপ্রভু অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমার লগে আগ্রহ না থাইও থাকা হাব্যা মানে তো দূরেও থাকা প্রভু গৌর সুন্দর তার এ ভক্ত এটা যেতাই প্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর পথে করে গাল করা নিকা পাল করা নিকা গৌরাঙ্গ মহাপ্রভুর পথে করে ইলনিকা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সাধনার পথে করে খানিপারও আয়োজন কর্তারা এহার যেন গভীর জঙ্গলাগর মাঝে মিঙালর মেগাহান পানাহান এবং বালু কণার মরুভূমি আগর মাঝে জলফুটি পানার সাধানে হান। অতএব আমি মনে করি আর তা আমাদের জীবন সার্থক এবং এ জীবনে আরাকেও সার্থক করা নিকা আমি আরাকেও গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত না লাগে, আরাকেও গৌরাঙ্গ মহাপ্রভু রসে হার পানি লাগে, গৌরাঙ্গ মহাপ্রভু রসে হেনর সাধনা করানি লাগে এবং সাধনার পতুগত যদি আমি মিকুপাহানো আনন্দ পানা পারিয়ার তবেই মানব জন্ম সার্থক। নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল। অতএব হেনমতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার লগে আছে কুড়াগা হেতা নাম সংকীর্তনে আমার ভক্ত গোষ্ঠী ছাড়া রাধারানী ছাড়া কৃষ্ণ থাকে না, কারণ রাধার সঙ্গে অষ্টসখী থাকে, রাধার কারণে অষ্টসখীর জীবন ধন্য এবং উষাদে মহাপ্রভু যেখানে থাকবে সেখানে গৌরভক্ত থাকিবে, আর যেখানে গৌরভক্ত থাকিবে সেখানে পরমানন্দ থাকবে। তাই আমি পরমানন্দে আসি। প্রভু বেরি ভক্তগণ বসেন সকল, চৌদিকে সুবাই যেন চন্দ্রের মঙ্গল। এখানে আনন্দ হান নাই, গৌরাঙ্গ মহাপ্রভুর চতুর্দিকে হাবিয়ানে বেরিয়া পরম আনন্দে গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব
আজানুলম্বিত ভুজৌ কনকাবধাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ। আজি পদ্মফুলগর সাধনে শ্রীমুখান রক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধার সাধনে দেহর রংহান এবং আজানুলম্বিত সিংহ পুরুষ মহাপ্রভুরে মুঙ্গারা দিয়া পহসি বৈষ্ণবে তাই যেমন চন্দ্রগ পূর্ণ চন্দ্রগ পূর্ণিমার জুনাক্ষানরে বেরিয়া তেরা তাহাবি বহসি পারা মধ্যেশী বৈকুণ্ঠ আসি চূড়ামণি নিরবধি কৃষ্ণ কথা করি হরিধ্বনি। কি আনন্দ পরিবেশন গিরি থানি ভক্ত সমাজ আক্রমণ আস্বাদন করিয়া চেকতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপহান আস্বাদন করে গৌরাঙ্গ মহাপ্রভুর আজানুলম্বিত দিগল দেহা উচ্চারণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমুখ খান জেহান উদার শ্রীমুখ নয়ন উচ্চারণ করে তারে বেরিয়াথসী ভক্ত সমাজ আজি কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে পরম আনন্দ লাভ কর্তারা। হেন এই সময়ে দু মহাভাগ্যবান হইলেন আসিয়া প্রভুর বিদ্যমান সাকার মল্লিকার রূপ দুই ভাই দুই প্রতি কৃপা দেষ্টে চাহিলা গোসাই। আজি সাকর মল্লিক দ্রবিড় খা যেটাই দক্ষিণ ভারতর বাবুল সৌগী যেটাই লুবে বসিত তৈয়া আমার ধর্মহানরে অবমাননা করিয়া আজি গাহঙ্গলকে ধর্ম লইয়া আনুর জীবন যেটাই ধ্বংস করেছিলা এটাই লুবে বসীভূত হইলেতে মানে ধর্মহানি হই তারা বেপথে চলতারা। অতএব আজি মহাপ্রভু বয়সে সময় না আজি রূপ সনাতন বল তারা এদগি আমার গাহঙ্গলকে নাংহান পাহিলা তাই সাকর মল্লিক দ্রবিড় খা তানু আয়া জাগাবানাথ আয়া ফইলাগা সাকর মলের উপর দুই প্রতি কৃপা দৃষ্টি চাহিলা মহাপ্রভু চৈতন্য দেব যে বাকা কোনবা করে বানাপার বাকা উপরে ভিখারি করেন মানবা করে যে বাকা প্রভু বানাপার উপরে লৌকিক জগতর অহংকার যেহানি থাইলে লৌকিক অহংকার জমিত হয় রেহানি থাইলে প্রভুরে পাহুরতায় ও সম্পত্তিবাণী প্রবেনের গা এবং যেহানি দিলে তার প্রভুর প্রতি আকর্ষণ হারাইতো প্রভুর প্রতি ভাবুদয় হইতো সম্পত্তিবাণী দেব গিরিগিতানি দিন না নইলে জুনাক্ষান না থাক উষাদের রাতিহা নইলে সূর্যগ না থাক ইয়া নিশা সর্বভূতানাং তৈসাং জাগ্রতি সংযমী যা নিশা সর্বভূতানাং জানিসা সর্বভূতানাং তৈসাং জাগ্রতি সংযমী জৈসাং জাগ্রতি সংযমী সা নিশা পৈশ্যত মুনে। সাধুগুরু বৈষ্ণবা হইচার তাই কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কীর্তন শুভ একাদশী পালন শুভ নিয়ম পালন এটাই তাই সাধুগুরু বৈষ্ণবাগর কৃপা পদগবি সারার হাত অহংকারী মানুয়া গয় কৃপা দৃষ্টি অহংকারী যেটা মানু আছি যেটাই ধনল অহংকার কর্তারা রূপল অহংকার কর্তারা উতা প্রভে দিল করি তানুরে কৃষ্ণ বহির্মুখ করিয়া থয়া পরম মায়াবদ্ধ ইয়া থাই তারা উষাদে প্রভু যে বাকা ভানা পারু বাকা মায়া মুক্ত করে দেন লৌকিক জগতর আনন্দ হানরে তা শেষা দিয়া পরম আনন্দ কৃষ্ণ প্রেম তারা হন আনিয়াদের গা যেহান মানব জীবনের হাবিত্য ডাঙর প্রাপ্তি হান। অতএব লোকল সাকর মল্লিক দ্রবিড় খা তানু কৃষ্ণ ভাবনামৃত জগতে আহানির দিন ওয়ান ওইধান্তে তানুরে মহাপ্রভু কৃপা করে দিল এবং আজি মহাপ্রভুর কৃপার ফলে তানু ভিখারি শাসলা লৌকিক জগতের ভিখারি শাসলা বৈরাগী শাসলা কঠিন বেশ ধারণ করলা। অতএব বৈষ্ণব কৃপা যে বাকা আহে উবাকা প্রস্তুত এখানা লাগতই যে লৌকিক জগতর সুখে হাত প্রভে কালরিয়া দিয়া আধ্যাত্মিক সুখ দেনার চেষ্টা করতে দূরে থাকি দুই ভাই দণ্ডবত করে কাকুর বাদ করে না দর্শনে তিন দ্বারে জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যাহার কৃপা হইল সর্বলোক ধন্য। আজি ছয়তার মল্লিক দ্রবিড় খা যে সাথে মানুষ ওই ভুল কামান করলে ও ভুল আনাত্ম মুক্তি পানার কাবুলিয়া চিকানি দি তারা ভুল কাম আনাত্ম মুক্তি পানার কাবুলিয়া মানুষ ওই আকুতি বিনতি কর্তারাও সাথে আজি মহাপ্রভু চৈতন্য দেবর দর্শনে মহাপ্রভু চৈতন্য দেবর ভক্তি আন্দোলনে মহাপ্রভু লীলা আন্দোলনে হান দর্শন করিয়া আকুতি মিনতি কর্তারা সেই পরম বৈষ্ণব যেটাই দুর্দিনে পড়িয়া ধর্মস্পষ্ট ছিল তাই দূরিত থাই আর মেলে মেলে কাঁধে কাঁধে মহাপ্রভুর কৃপা পানার কাবুলিয়া
মহাপ্রভুর আশীর্বাদ পানার কাবুলিয়া যেবাকা মানুয়া গ প্রভুর পথে হানিকা পরে তার বেদনা বল তারা মানে বুকে ফাটিয়া যেবাকা মানুয়ে গ যেবাকা প্রভুর পূর্বজন্মের কর্মফল তা হাব্বিরে ধিক্কার জানিয়া প্রভুর পথে হানিকার চেষ্টা করতারাও সময় কাত্তারাও সাদে আজি সাকর মল্লিক দ্রবিড় খা আজি কাঁদে 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 প্রভুর কৃপা পানার কাবুলিয়া মাত্তারা হার হে প্রভু দয়াময় তি সত্য যুগে মহা পাপি তাপি হাবি উদ্ধার করেছিলে ত্রেতা যুগও করেছিলে দাপর যুগও করেছিলে কলি যুগে তি করুণাবতার গো ইয়াহত গ অতএব করুণাবতার তি আমারে কৃপা করে রে তোর ভক্তি ভাবে হানাত ভক্তি আন্দোলনে হানাত আমি আত্মসমর্পণ করিয়ার বলিয়া আজি মাত্তারা হান জয় জয় মহাপ্রভু মহাপ্রভু তি জয় জয় মহাপ্রভু তো মহাপ্রভু তারা গ তিহুদা প্রভু না গয় প্রভুতে পাপি তাপিরে উদ্ধার না করেছে তিতে পাপি তাপি উদ্ধার করার গোয়ালতি মহাপ্রভু মহাপ্রভু এবং প্রভুর মধ্যে পার্থক্য হাত প্রভু মাতে তাই ধর্ম সংস্থাপনার্থায়া পরিত্রাণেয় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাং ওহান মাতেরু গো প্রভু কিন্তু মি দুষ্টদের দমন করত এবং ধার্মিকরে উদ্ধার করতো বলেন গো প্রভু কিন্তু ধার্মিক এবং অধার্মিক দতারও উদ্ধার করতো বলেন গো মহাপ্রভু অতএব আজি মহাপ্রভু আজি জয় দিন দয় বৎসল হিতকারী জয় জয় পরম সন্ন্যাস রূপদারী জয় জয় সংকীর্তন বিনোদয় অনন্ত জয় জয় সর্ব আদি মধ্যয়ন্ত আজি আদি মধ্য অন্ত যদি কুনা কথায় থার উগ কৃষ্ণ আদিমন্ত যদি অন্ত যদি কুনা গয়া থার উগ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভু হে মহাপ্রভু তি ভক্তবৎসল গ হিতাধিকারী গ আজি তি সন্ন্যাসী রূপ দরসৎ গ আজি তি রাজদণ্ড দরহত না গয় অতএব রাজদণ্ড দললে হে ন্যায় ন্যায় বিচার করতা নাই আজি সন্ন্যাসী আগরাংতে ন্যায় ন্যায় বিচার নেই নিতাই উত্তম দম না বিচারে ডাকে গৌরা যারে তারে আইস দিব মর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে উত্তম দম না বিচারে তি হাবিরে ডাহার থকইয়া মি অদম গোবার হাইহান আমি অদমে তাইও উদ্ধার না পারানির জুকু হানাত আমি আহাসিতা এ যুগে হান অদম উদ্ধার তারা যুগ খান অতএব হে মহাপ্রভু তি আদি অন্ত হাব্বি হার পার গো আমার তা কিতা কিতা দোষ আছে তো হার পার আমি কি হেন উদ্ধার না পারতাই হার পার আমি যে গীতার মাঝে তি মাতে সৎ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলিয়া উষাদে আমি আমার হাব্বিতা তোরা আত্মসমর্পণ করলাম তি আমারে উদ্ধার কর আপনে হইয়া বৈষ্ণব অবতার ভক্তি দিয়া উদ্ধারিলা সকল সংসার আজি তি বৈষ্ণব অবতার গইয়া স্বয়ং অবতারের শিরোমণি গয়া আজি হাব্বিরে উদ্ধার করবার আমি ইহার গ তবে প্রভু মরে না উদ্ধার কোনো কাজে মুই কি না হও অপ্রভু সংসারের মাঝে সংসারে না হাব্বিরে প্রভু তি উদ্ধার কর আমি তে কে উদ্ধার নাই তাঙাইতা আমি সাকর মল্লিক দ্রবিড় খা আমি তে ভুল করে শিওর হাইহার নাই উতরে হাবিরে উদ্ধার করার মাহিতে আমারও উদ্ধার করানি লাগতয় আ জন্ম বিষয় বুগে হইয়া মোহিত না বুঝিলি তোমার শরণ নিজ হিত আজি বিষয় ভুগে ভাষণায় থানার কারণে আমি তোর চরণ হারাত আমি আত্মসমর্পণ করেন আল্লাহ তরে ভজেন আল্লাহ আমারে উদ্ধার কর আ জন্ম বিষয় বুগে থাইলাম তোমার ভক্তের সঙ্গে গোষ্ঠী না করিল তোমার কীর্তন না করিল না সে তোর কীর্তন না করলাম তোর কীর্তন শ্রবণ না করলাম আজি তোর চরণ তোর ভক্তর চরণও আমি না বসলাম অতএব আমারে কৃপা কর আজ পাত্র করি মরে ভঞ্চনা করিলা তবে মরে মনুষ্য জন্ম কেনেমে দিল আজি মিকিয়া রাজার রাজভোগ করানি সালে বলিয়া অন্যায় পথে তরে না বোঝানির পতাগত কিয়া গেল অতএব রাজভোগ করানি হান মন্ত্রী বিধায়ক না ডাঙর ডাঙর অফিসার না হান মানব জীবনের উদ্দেশ্য হান না গই মানব জীবনের উদ্দেশ্য হারইতাই যে পেই থায়াও যে সাথে থায়াও কৃষ্ণ প্রেম ভক্তি ভাবে হানা নিজরে আত্মসমর্পণ করে পারানি হানে একমাত্র পদ গো বলিয়া মাতে আইলেতে মনুষ্য দেহ ধারণ করিয়া লাভ নেই কারণ মনুষ্য দেহ ধারণ কৃষ্ণ ভজন কারণ 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া
আর একও চাই 3000 নৈশ করুম জনমইয়া তারপরে আর এক জনমাহানাত বৈষ্ণব জনমান পেইলাম এ বৈষ্ণব জনমেহান পেয়া যদি গৌরাঙ্গ না বুঝিলাম এই বৈষ্ণব জনমেহান পেয়া যদি বৈষ্ণব আচরণ না করলাম তাহলে মনুষ্য দেহ ধারণাং কৃষ্ণ ভজন কারণম মনুষ্য রূপ ফাল্য জনমইয়া আমি যদি পশুর জীবন যদি কাটিয়া বুক বিলাস্ত যদি কাটিয়া উদয় পশু হইয়া জনমইলি মতা হবাসী নাই তিনাদপি ন খাদমপি জীবমানস্তদ ভাগদয়ং পরম পশুনাম। অতএব বিষ্ণু শর্মায় মাতে সমান্তে হাইয়ার নাই যেগরাং সাহিত্য হান নেই যেগরাং সংস্কৃতি হান নেই দেহারাং ধর্ম হান নেই আচার আচরণ নেই ও পশু অর্জুনীর সমান গ। অতএব মনুষ্য হইতে গেলে গাতে সাহিত্য সঙ্গীত কলা বিদ্যা হাবিতা পারেন একমাত্র মনুষ্য বলিয়া বিষ্ণু সময় মাতে সমান্তে হাইয়ার নাই। অতএব মি রাজা গো সুহাল্য আমি ডাঙ্গর সিহার না গই আমি তর সঙ্গ করেন আল্লাহ কৃষ্ণ নাম বোঝেন আল্লাহ মানব জনমেহান বয়স্থান বলিয়া গেল গা মানব জনমেহান আমার তা ব্যথাই গেল গা। যে মনুষ্য জন্ম লাগি দেবে কাম্য করে হেন জন্ম দিয়া ও বঞ্চিলা প্রভু মরে। যে মনুষ্য জন্মহান দেবতাই বাংসা করে মানব হইতে এই মানব জন্মে ধারণ করিয়া কৃষ্ণ কথা শ্রবণ না করলাম কৃষ্ণ কথা কীর্তন না করলাম অতএব মানব জন্মে হান ধারণ করিয়া আমার তা কোনো লাভ নাই। তবে এই কৃপা কর আময়া হইয়া বৃক্ষ মূলে পরি থাক তোমার নাম লইয়া। অতএব রাজভোগ আমি বিধান করলে তা আমার তা নাও লাগে। অতএব হুদ্দা গাছ হাজারের তলে সে আগইয়া থানার সম্পত্তিহীন খাদ্যহীন হাবিতা আমি সহ্য করিয়া আমি একেবারে তলায় আমি আত্মসমর্পণ করিয়া বৃক্ষের তলায় আমি তর নাংহান জপ করিয়া থানা মনিয়ার উষাদে কৃপাহান আমারে করে দে। আমার ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। মহাপ্রভু চৈতন্য দেবে আজি লেখেছে শ্লোক খান ন ধনং মতা দন্না লাগের ন জনং মতা জন্না লাগের ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। মানুহ আগ হাবিত্য ডাঙর সম্মান আনতে পণ্ডিত আগ নাওয়ান নাই এবং ডাঙর কবি আগ নাওয়ান নাই ও সম্মানও তো মতা না লাগে। জন্মে জন্মান্ত যেন কৃষ্ণ প্রেম কৃষ্ণ নামর ভিতরে মজিয়া থানা লাগে। অতএব এখানেই মহাপ্রভু শিক্ষাষ্টকমে মাতে সেভাগ আজি ফোন করে যে তোমার প্রিয় পাত্র লবে আমারে অবশেষ পাত্র যেন হঙ্গ তোমার ধরে। এই রূপ সনাতন দুর্বাই স্তুতি করে শুনে প্রভু চৈতন্য গোসাই এসাদে করে চৈতন্য মহাপ্রভু যেপে বহসেপে রূপ সনাতনে আয়া প্রভুর চরণ হানাত দিগল লইয়া পড়িয়া প্রায় ভিক্ষা কর্তারা কৃপাদৃষ্টে দুই বাইরে চাহিয়া বলিতে লাগিলাই অতি সদয় হইয়া। মহাপ্রভু চৈতন্য দেব বিলাপ যে বাঁকা করা নিয়ে করলা ও হান দিয়া দুই বাই নির্জগায় রূপ সনাতনারে কুক করেছে ইয়া মহাপ্রভু মাথা নিয়ে করল। প্রভু বলে ভাগ্যবন্ত তুমি দুইজন বাহির হইয়া সিন্ধি সংসার সন্দন। অতএব হে রূপ সনাতন তুমি পূর্বজন্মে কিতা করো সোয়ানোর চিন্তা না করিও বৈরাগ্য বা বেহান কোটি কোটি জন্মর জন্মান্তরের শুদ্ধ নাইলে কোটি কোটি জন্মান্তরের ঈশ্বরের কৃপা নাইলে বৈরাগ্য বাপে হান নাহে লোভ জিনিসে হান মহাপাপ ফান। অতএব মানুয়া গই লোভ এবং কাম ক্রোধ লোভ নরকৈশ্য দ্বারমে তৎ কামনা বুল তারা হান লোভ বুল তারা হান ক্রোধ বুল তারা তিন হানি তাই নরকে জানার পথ গ। বৈরাগ্য যে বাঁকা হেরু বাঁকা লুপে হান নেয়র বৈরাগ্য যে বাঁকা লাহেরু বাঁকা কামে হান নেবর বৈরাগ্য যে বাঁকা হেরু বাঁকা ক্রুতে হান উলমর। অতএব কাম ক্রুদ লুব মু এটা নরকর পথ। অতএব তুমি পূর্বজন্মে কামনায় বশীভূত ইয়া লুবে বশীভূত ইয়া তুমি বেপথে গিয়া থাইলে গাও পূর্বজন্মের কর্মফল যেটা আছে তা ভোগ করিয়া হদিলাই হানতে এবাকা তোমার তা পুণ্যর দ্বার হান খুলেন কুংহান বৈরাগ্যর দ্বার হান বৈরাগ্যর দ্বার হান যে বাঁকা খুলেন উবাকা ও মানুষ পইলা লুপ ফান ত্যাগ করতই দুই নম্বরে কামনা বল তারা অপরাধ এহান ত্যাগ করতই এবং ক্রোধ বল তারা জিনিস এহান দমন হইতই বলিয়া
আজি মহাপ্রভু চৈতন্য দেবে রূপ সনাতনের খুব করেছে আশীর্বাদ দিয়ে মাতার হাত ভাগ্যবুন তারায় হান তোমার জীবনে উদয় বিষয় বন্ধনে বদ্ধ সকল সংসার সে বন্ধন হইতে তুমি দুই হইলা পার প্রেম ভক্তি বাংশা যদি করো হে এখনে তবে ধরি পর এই অদ্বৈত চরণে ভক্তির কাণ্ডারী শ্রী অদ্বৈত মহাশয় অদ্বৈতের কৃপায় সে কৃষ্ণ ভক্তি হয় অতএব জড় ভক্তর চরণ কৃষ্ণ কৃপা যে বাঁকা অরুবাকা মানুয়া গই বৈরাগ্য ভাফেহান আনেরু বাঁকা আশ্রয় স্থলাহান বিচারার যে সাদে মানুয়াগর জীবনে গোড়াগো লাগেন মানুয়াগর গুঞ্জানির কাবুলিয়া ফামাহান লাগেন মানুয়াগর থানার কাবুলিয়া গোড়াগো লাগেন সাদে কৃষ্ণ ভক্তগরান আশ্রয় না লইলেতে কৃষ্ণ ভক্তর সঙ্গ আগর ভিতরে না হমিলেতে কৃষ্ণ ভক্তর সঙ্গর ভক্তগরান আশ্রয় না লইলেতে ও গৃহহীন যে সাদে মানুয়াগর কোনো স্থায়িত্ব নেই উষাদে আজি যে ভক্তগতা সম্প্রদায় নেই যে ভক্তগতা আশ্রয়স্থল হান নেই অগিরকুগ কোনো জায়গা স্থায়ী থাকবো না গইহান তকইয়া আজি রূপ সনাতন এ ভক্তগিরে মহাপ্রভু চৈতন্য দেবের মাতল হান তুমি যে হান বিলাপ করাই এ বিলাপে হানার কাবুলিয়া তুমি ভক্ত আগর চরণ ধরগা এবং সেই ভক্ত বলতাই অদ্বৈতা আচার্যর চরণে আশ্রয় লইগা বলল গিরিথানি সোয়াগই তোরা বিলাপ করলগা বলিয়া বলে দীক্ষা দেনা এবং দীক্ষা দেনার কা বলিয়া প্রলোভন দে উহান মহাপ্রভু কোনোদিনও স্বীকার না করেছে না কারণে মহাপ্রভু চৈতন্য দেবে মনিলেতে তা দীক্ষাতে পারলইস তা আশ্রয় করা পারলইস মহাপ্রভু চৈতন্য দেব নিঃস্বার্থভাবে এ তারে দেয়া পাঠা দিল তা কারা অদ্বৈত ঠাকুরাং আশ্রয় লইগা অদ্বৈত ঠাকুরাং সাধু সঙ্গ করগা গিরিগিথানি উষাদে আমি যে গহাদারান্ত কৃষ্ণ কথা হুনানি গম নেই যে গহাদারান্ত কৃষ্ণ কথা শ্রবণ করানি গম নেই কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রিত ভক্ত সারা গৌরাঙ্গ মহাপ্রভুর পথে আশ্রিত ভক্তগণ আইলে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার তত্ত্ব যে গহার পাশে এটা পূর্ণ সাধু সঙ্গ না করেছে আগরান্ত কৃষ্ণ কথা শ্রবণ করলে বিপদে পড়ানির সম্ভাবনা বেশি ভালো ধর ভক্তের চরণ আইলে মহাপ্রভু চৈতন্য দেবে রূপ সনাতনের মাতলহান ভক্তাগর সঙ্গ করগা এবং সেই বক্তব্য কুঙ্গ উপযুক্ত ভক্তগ যে গৌরাঙ্গ তত্ত্বহান হওয়া করে হার পাশে কৃষ্ণ তত্ত্ব হার পাশে ভাগবত তত্ত্ব হার পাশে গীতা তত্ত্ব হার পাশে সেই অদ্বৈত ঠাকুররা তুমি যে গা মহাজন জেনগত সপন্থা মহাজনাগর চরণহার আশ্রয় করলে মহাজনের পথে আশ্রিত ইয়া ভজন সাধন করলে ওই মুক্তি পায় শুনিয়া প্রভুর আজ্ঞা দুই মহাজনে দ্বন্দ্ববত পড়িলেন অদ্বৈত চরণে জয় জয় শ্রী অদ্বৈত পতিত পাবন দুই পতিতেরা কর হা মোচন আজি মহাপ্রভুর নির্দেশে আজি রূপ সনাতন সাকর মল্লিক দ্রবিড় খা অদ্বৈত ঠাকুরের চরণে দিগল গইয়া পল্লাগা এবং অদ্বৈত ঠাকুরা দিগল গইয়া পড়ে আশ্রয় লইয়া তানু ভজনর পথেগত কাকেই কাল্লা যে সাদে লোকনাথ গোস্বামীরা আশ্রয় লইয়া নরোত্তম ঠাকুরে দীক্ষা লনার পরে নরোত্তম ঠাকুরে মাতে হিলতা সাধু সঙ্গ করগা বললার নরোত্তম ঠাকুরের নির্দেশে লোকনাথ গোস্বামী নির্দেশে জীব গোস্বামীরাং তো দেবত তত্ত্ব কথা হারপেই লগা রূপ কিছু হারপানির পরে পূর্ণ গৌরীয় বৈষ্ণব ধর্ম নিগুড় তত্ত্ব তা হারপিয়া নরোত্তম ঠাকুরে আজি সমগ্র গৌরীয় বৈষ্ণব ধর্মহানরে প্রতিষ্ঠা করে দেশ ওয়ালা সাধুসঙ্গ গ্রন্থসঙ্গ সাধুসঙ্গ হাবিত্ব প্রয়োজনীয় সাধুসঙ্গ কার লগে করতেই তার সম্প্রদায় যে হার পাশে বলল ও তাইলে মহাপ্রভু ভালো মাতে সেহান অদ্বৈত ঠাকুর গা এবং অদ্বৈত ঠাকুর পল্লাগা প্রভু বলে শুনো শুনো আচার্য গোসাই কলিযুগে এমন বিরক্ত জটনায় রাজ্য সুখ সারি কাথা করঙ্গ লইয়া মথুরাই থাকে না কৃষ্ণ নাম লইয়া এ অদ্বৈত ঠাকুর আজকাল যে গিরজ্ঞ সাকর মল্লিক বুলতারা এ গিরকে গো রাজ্য সুখ রাজা গো মিনিস্টারও আসিল গো মন্ত্রীও আসিল গো
মন্ত্রিত সুকুতা বিসর্জন দিয়া কান্থানের সম্বলহান করিয়া যেগই জীবনযাপন করিয়া কৃষ্ণ নাম কীর্তন করেন ও গিরকুগ এগ বলি আজি অদ্বৈত ঠাকুরাং পরিচয়ান করে অমায়াই কৃষ্ণ ভক্তি দেহ এ দুহেরে জন্ম জন্ম আরো যেন কৃষ্ণ না পাশরে হে অদ্বৈত ঠাকুর তানু রেতি কৃপা করে দে তানু যেন জন্মে জন্মান্তরে কৃষ্ণ ভজনের পথেগত না শেষ বৈষ্ণবগিরি থানে আমি জীবনে হাবিতা করি কিন্তু কৃষ্ণ ভজনের তো শেষানি থক নেই কৃষ্ণ ভজনে হান আমার আমি যে সাথে মুখ্য কর্ম ধর্মকর্ম বলিয়া আমি ব্যাকরণে যে সাথে পা করিয়া উষাদে মানুষ জীবনের মুখ্য কর্ম কৃষ্ণ সেবা বাকি তো হাব্বি গৌণকর্ম অতএব গৌণকর্ম মুখ্য কর্ম তার মধ্যে কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম সংকীর্তন কৃষ্ণ বৈষ্ণব সেবা এটাই আমার তা মুখ্য কর্ম গৌণকর্ম তো আমার তা করানি লাগতোই নাই যেটা আমার তা না করলেই না ওটা আমার তা করানি লাগতোই কিন্তু কোনো কারণে কৃষ্ণ প্রেম বলতারা কৃষ্ণ ভক্তি বলতারা কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ এখানটা আমি বিসর্জন দেন মারতাম অতএব আজি অদ্বৈত বলে না প্রভু সর্বদাতা তুমি আজ্ঞা দিলে সে দিবারে পারি আমি আজি মহাপ্রভু চৈতন্যদেব আজি অদ্বৈত ঠাকুরাং সাকর মল্লিক দ্রবিড় খারে আত্মসমর্পণ করানির পরে মহাপ্রভু চৈতন্যদেবে আজি মাতের হান হে অদ্বৈত ঠাকুরে মাতের হান প্রভু তি দয়াময় তি আদি অন্ত হার পার্গ তি যে হান আজ্ঞা করতে ইহান পালন করানি হান এই মর কাটতে হান এবং প্রভুর আশীর্বাদ উহান মি গ্রহণ করিয়া সাকর মল্লিক দ্রবিড় খান লগে মি সাধুসঙ্গ করত বলিয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব ওরান অদ্বৈত ঠাকুরে ভক্তিকাত করে প্রভু আজ্ঞা দিলে সে ভান্ডারি দিতে পারে এই মতো যারে কৃপা কর যার ধরে কায় মন বচনে মুহার এই কথা এই দুই প্রেম ভক্তি হোক সর্বতা আজি মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে সাকর মল্লিক দ্রবিড় খার জীবনে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাব উদয় বলিয়া হৌরে যে দ্বাদশ বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবান শম্ভু সেই মহাদেব বাবা আজি অদ্বৈত ঠাকুর ইয়া আসে গিরকে গয় আশীর্বাদ করে দিল সাকর মল্লিক দ্রবিড় খার জীবনে যেন কৃষ্ণ প্রেম উদয় বলিয়া নিতাই গো প্রেমানন্দে বল হারিব বেশান্ত বৈষ্ণব গিরি থানে পাটে হান আমি পেটলম করলাম আহের 265 পেয়া 226 তো 225 পেয়া অনিল রাজকুমার গিরকে পাঠ করিয়া দে গেলগা এবং 226 তো 65 পেয়া মি পাঠ করিয়া যাওরিগা কারণ নিয়ম দিগল করে পাঠ করিয়া জানাবার আমার তা উদ্দেশ্য হান নাগই উদ্দেশ্য হান তাই রসতত্ত্ব হান হবা করে হাত পা পারেন তো আশা করি আর মহতা কালীর যেহেতু উত্তরায়ণ উপলক্ষে তীর্থ পরিক্রমা জানার আগে গ্রন্থ পাঠ এহানোর মাধ্যমে বীর চরণদুলি লইয়া যাত্রা করুনি আহের কালী এবং এ তীর্থ পরিক্রমায় বীর মনোবাঞ্ছা পূরণ না কৃষ্ণ প্রেম জাগিয়া উঠানি এবং আমি ফিরিয়াই যাইতে চৈতন্য ভাগবত পাঠানো লমইতুই আশা করি মি আর আয়া পাঠ করানির সুযোগও আর না পেত তবে আমি যদি পাথারকান্দিতে আমি ধর্মসভা হান আমি আয়োজন করানি পরিকল্পনা নে সিগা যেহানাত পাথারকান্দির বিশিষ্ট ইশালপা ডাকুলা সম্বোধনা দিতাঙাই আগে আমি চৈতন্য ভাগবত সংঘের তরফের তো পুরানা যে তাই ইশালপা ডাকুলা আমি সম্বোধনা দিছিলাম বিশেষ করে আমার অধীরজা পাথারকান্দিতে বাঁকা আসে রাধা মাধব ইগা আসে ইশালপা দুগ এবং আমার দলামণি ডাকুলা তাও বয়োজ্যেষ্ঠ এসাদে বয়োজ্যেষ্ঠ আগদুগরে আমি সম্বোধনা দিতাঙাই চৈতন্য ভাগবত সংঘের তরফের তো লগে বৈষ্ণব সেবা হানোর মাধ্যমে
আমি চৈতন্য ভাগবত সংঘর শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে অভিযান আন আমি কহান বিশ্বর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ডাঙর ইতিহাস আন যে চৈতন্য ভাগবতর পূর্ণ পাঠ আহান আমি করে পারলাম আগে দে গীতা পাঠ করেছিলাম যে একটা উৎসব ছিল হাবিতা ছিল এবাকে আমার প্রথম গীতা পাঠ লমল চৈতন্য ভাগবত সংঘর এবাকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ ঠান লমইতই উৎসবের মাধ্যমে সমাপন ঘোষণা করিয়া আমি আরম্ভ করতাম এটা শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ হান আশা করি আর 16 মার্চ শহীদ সুদেশনার শহীদ দিবসর হারিয়াগত আমার তা শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান ভারত বাংলাদেশের হাব্বি বৈষ্ণবরে মিলিয়া এবং আমি চেয়ার হান পাটে হানার শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাটে হানার হুদ্দা ভারতের তো মিয়া খোলা ও সামিল হইল আর তাও যেটাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠে অন্যান্য বৈষ্ণবরও আমি সামিল করানি মনিয়া এহানাত যেটাই সামিল না মনি তারা তানু হাব্বিরে আমি ভক্তিকাত করিয়ার হাব্বিয়ানে সামিল হয় এবং অপূর্ব গ্রন্থ আন 12 আরম্ভ তৈবান নাং শ্রী চৈতন্য চরিতামৃত মধুর কীর্তন আন আরম্ভ এনকা হাব্বিরে ঘোষণা করিয়া তীর্থ পরিক্রমা উত্তরায়ণ উপলক্ষে যে যাত্রা হান মি করিয়া যাওরিগা হাব্বিয়ান আশীর্বাদ করবা এহান চৈতন্য ভাগবত সংঘর যাত্রা হান এহান প্রত্যেক উত্তরায়ণে আমি করিয়ার হান আমার হুপারর যেটা বৈষ্ণব আছি তানু হাব্বিহানে দর্শন করকা বলিয়া এবং বিশ্বর যত মানুষ দেখা আমি লাইভ করেই তো হাবিয়ানে দর্শন করবা রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাধে